নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে আমি আপনাদের মোটিভেট করব না। আজকের ভিডিও আমার নিজের মোটিভেশনের জন্য। তার আগে কাশ্মীরে ইসলামিক সন্ত্রাসীদের হাতে পর্যটক নিহত হওয়ায় আমি খুবই শোকাহত। সকল নিহতের পরিবার যেন মানসিক শক্তি পায় এবং আহত সকল পর্যটক যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয় এই কামনা করি, যেন পুরো বিশ্ব থেকে সন্ত্রাসবাদ বিলুপ্ত হয়। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাগ্নে মেজর ডক্টর মোহাম্মদ আলী শাহ, যিনি অবসরপ্রাপ্ত, পাহেলগাম সম্পর্কে একটি সুন্দর লেখা। পাহেলগাম আক্রমণকারী ইসলামিক সন্ত্রাসীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি। তোমরা মেরুদণ্ডহীন কাপুরুষদের দল। মধ্যরাত পেরিয়ে গেছে, আসলে ভোরবেলা, আর আমার ঘুম আসছে না। আমার মাতৃভূমিতে নিরীহ মানুষদের উপর তোমাদের ভয়াবহ অর্থহীন হত্যাকাণ্ডের কথা শুনে নয়, তোমরা অসুস্থ মানুষ। আমি তোমাদের একজন ক্রোধী ভগ্ন হৃদয় ভারতীয় মুসলিম হিসেবে লিখছি, একজন মানুষ যার আত্মা অকল্পনীয় শোক এবং জ্বলন্ত ক্রোধের মধ্যে ছিঁড়ে গেছে। কারণ যখন তোমরা পাহেলগামে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করেছিলে, তখন তোমরা কেবল একটি স্থানকে লক্ষ্য করনি, তোমরা প্রতিটি ভারতীয়ের হৃদয় ভেদ করেছ, যারা এখনো ঐক্য, শান্তি, ন্যায় বিচারে বিশ্বাস করে। আর আমি কেবল একজন ব্যক্তি হিসেবে নয়, বরং এমন একটি পরিবারের সন্তান হিসেবে বলছি যারা এই জাতির সেবায় বেঁচে আছে এবং নিঃশ্বাস ফেলেছে। দেশপ্রেম আমার শিরায় প্রবাহিত। আমার বাবা লেফটেন্যান্ট জেনারেল জমির উদ্দিন শাহ সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে অবসর গ্রহণ করেন এবং পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুসলিম বুদ্ধিজীবীদের কণ্ঠস্বর হয়ে ওঠেন। তার ছোট ভাই পদ্মশ্রী ও পদ্মভূষণ প্রাপ্ত প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং আমার বাবার বড় ভাই একজন সম্মানিত আইআইটিয়ান এই মহান জাতির প্রতি তাদের অসাধারণ অবদানের জন্যে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক সম্মানিত হয়েছেন। আমার পরিবারকে সর্বদা মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং অন্য কিছু হওয়ার আগে আমি সর্বদা একজন গর্বিত ভারতীয়। সম্মান, সেবা এবং জাতি প্রথম মূল্যবোধের এই ঐতিহ্য থেকেই আমি আমার শক্তি অর্জন করি এবং ঠিক এই ঐতিহ্যই আপনার কর্মকাণ্ডকে আমার কাছে আরও বেশি বিদ্বেষপূর্ণ করে তোলে। আমি যে অনেক ছবিতে অভিনয় করেছি, প্রেম, ত্যাগ এবং ঐক্য উদযাপনের গল্প, সেগুলির শুটিং হয়েছে পেহেলগাঁও এবং কাশ্মীরের মনোমুগ্ধকর উপত্যকায়। হায়দার, বজরঙ্গি ভাইজান, মজির মতন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি, এমনকি অবরোধ, যেখানে আমি একজন প্যারা কমান্ডার চরিত্রে অভিনয় করেছি, সেই ওয়েব সিরিজগুলিও এই একই দেশে জন্মেছিল যেখানে তোমরা অপবিত্র করার চেষ্টা করেছো। আমি সেই শান্ত পথে হেঁটেছি, পাহাড়ের বাতাসের বিশুদ্ধতা অনুভব করেছি এবং এই পাহাড়ের প্রতিটি স্তরে বসবাসকারী সম্প্রীতি প্রত্যক্ষ করেছি। বিশ্বজুড়ে আমার টেডেক্স আলোচনায় আমি ভারতের আত্মার কথা বলেছি, বৈচিত্র্যের শক্তি, এর অতুলনীয় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐশ্বর্য, এবং আজ তুমি সেই আত্মাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছ। কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার গুলি সৌন্দর্যকে নীরব করতে পারে না, তোমার ঘৃণা সম্প্রীতিকে মুছে ফেলতে পারে না। পেহেলগাঁও কেবল একটি স্থান নয়, এটি ভারতের সত্যিকার অর্থে কি দাঁড়ায় তার একটা জীবন্ত স্মৃতি, এবং তার মাটিতে রক্ত ছিটিয়ে তোমরা আমাদের দুর্বল করনি। তোমরা আমাদের কি রক্ষা করতে হবে তা মনে করিয়ে দিয়েছ, আগের চেয়ে আরো বেশি দৃঢ়তার সাথে। তোমরা দাবি করো যে তোমরা কিছুর জন্য লড়াই করছো। কিসের জন্যে? ইসলামের জন্যে? কাশ্মীরের জন্যে? আমাদের বুদ্ধিমত্তাকে অপমান করো না। তোমরা স্বাধীনতা সংগ্রামী নাও, তোমরা যোদ্ধা নাও, তোমরা বন্দুক, মুখোশ এবং মিথ্যা স্লোগানের আড়ালে লুকিয়ে থাকা কাপুরুষ। তোমরা কসাই, তোমরা সেনা ঘাঁটির কাছে আসতে সাহস করনি। তোমরা সাধারণ বেসামরিক নাগরিক, পর্যটক, শিশু, মা, তীর্থযাত্রী, নববিবাহিত, নিরস্ত্র, অসহায় মানুষদের লক্ষ্য করেছো। আর তোমরা এটাকে জিহাদ বলার সাহস করো? না, এটা জিহাদ নয়। জিহাদের অর্থ সংগ্রাম। তোমরা যা করেছো তা ছিল বন্দুক, পাপ, রক্তপাত এবং মানবতা এবং ঈশ্বর উভয়ের সাথে বিশ্বাসঘাতকতা।
তোমরা পাহেলগামের রক্তাক্ত মাটিতে আল্লাহর নাম টেনে এনেছো। তোমরা শান্তির ধর্ম গ্রহণ করেছো, এর ভুল ব্যাখ্যা করেছো এবং এটিকে সন্ত্রাসের অস্ত্রে পরিণত করেছো। তোমরা লজ্জাজনক প্রাণী, তোমরা নরকে পচে যাবে। আমি লজ্জিত যে তোমরা এবং আমি একই বিশ্বাসে জন্মগ্রহণ করেছি, কারণ আমরা কিছুই এক নই। আমার ধর্ম মানবতা। আমি যে ইসলাম জানি তা আমাকে নিরপরাধদের রক্ষা করতে শেখায়। তোমার ধর্ম হত্যাকে মহিমান্বিত করে। আমার ইসলাম আমাকে আমার দেশের সেবা করতে শেখায়। তোমার ধর্ম তোমাকে বলে এটাকে ছিন্ন ভিন্ন করতে। আমি তোমাকে যতই মনে মনে অভিশাপ দিই না কেন, তা খুব কমই হবে। আর তোমার কারণে এখন আমি এমন একটি বোঝা বহন করছি যা আমি কখনো চাইনি। যখনই কেউ কোনো মুসলিমের নাম শোনে বা একটি টুপি দেখে, তাদের চোখে সন্দেহ জাগে। সবই ওই তোমাদের কারণে। সঠিক চিন্তাভাবনা সম্পন্ন দেশপ্রেমিক মুসলিম যারা তাদের মাতৃভূমিকে ভালোবাসে, তারা তাদের কখনো করা অপরাধ এবং কখনো সমর্থন না করা বিশ্বাসের জন্য ব্যাখ্যা করতে, রক্ষা করতে এবং ক্ষমা চাইতে বাধ্য হয়। তুমি জীবন কেড়ে নিয়েছো, কিন্তু আরো খারাপ, তুমি বিশ্বাস কেড়ে নেওয়ার চেষ্টা করেছো। তুমি একজন ভারতীয় মুসলিমের জন্য খোলাখুলিভাবে স্বাধীনভাবে প্রশ্নবিদ্ধ না হয়ে তার দেশকে ভালোবাসা অসম্ভব করে তোলার চেষ্টা করেছো। এটাই তোমার আসল অপরাধ। আর ভাবো কি, তুমি ব্যর্থ হয়েছো? তুমি সর্বদা ব্যর্থ হবে, কারণ আমরা প্রকৃত মুসলিম, প্রকৃত ভারতীয় এখনো দাঁড়িয়ে আছি এবং আমরা ক্ষুব্ধ, ভীত নই, ক্ষিপ্ত। আমাদের কোণঠাসা করা হবে না। তোমাদের বুলেটের আঘাতে আমরা চুপ করে থাকবো না। আমাদের একজন হওয়ার অর্থ কি তা আমরা তোমাদের পুনর্লিখন করতে দেব না। ভারতের জনগণের কাছে দয়া করে এই দানবদের তোমাদের মুসলিম ভাই বোনেদের সাথে গুলিয়ে ফেলো না। তোমাদের সাথে আমাদেরও রক্তক্ষরণ হচ্ছে। তোমাদের উপর আমরা ক্ষুব্ধ, আর আমরা তোমাদের শত্রু নই। আমরা অন্যান্য ভারতীয়দের মতোই এই কাপুরুষদের দ্বারা ক্ষতিগ্রস্ত। সন্ত্রাসীদের কাছে তোমরা মানবতার মুখে একটা কলঙ্ক, একটা পচা দাগ ছাড়া আর কিছুই নও। কিন্তু এই দেশ, এই ঐক্য, ভারতের এই ধারণা চিরস্থায়ী। তোমরা আমাদের আতঙ্কিত করার চেষ্টা করেছো, কিন্তু তোমরা কেবল আমাদের জাগিয়ে তুলেছ। পাহেলগামের পরিবারগুলোর কাছে আমি কেবল প্রার্থনাই করি না, বরং একটি প্রতিশ্রুতিও দিই, আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না যতক্ষণ না তোমাদের ক্ষতি এই দেশের বিবেককে প্রতিধ্বনিত হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। ততক্ষণ আমরা বিশ্রাম নেব না, শুধু আদালতে নয়, এই জাতির আত্মায়। হত্যার আগে নাম এবং ধর্ম জিজ্ঞাসা করার সাহস কিভাবে হয়? তোমরা মুসলিম নও। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় তোমাদের অস্বীকার করে। রক্তাক্ত সন্ত্রাসীরা। তোমরা কেবল কাশ্মীরে আক্রমণ করোনি, তোমরা আমাদের সকলকে আক্রমণ করেছো এবং আমরা জেগে উঠব একটি জাতি হিসেবে, ভারতীয় হিসেবে। জয় হিন্দ। মেজর ডক্টর মোহাম্মদ আলী শাহ। ভিডিওটা শেষ করার আগে অমিতাভ ভট্টাচার্যের লেখা একটি কবিতা পাঠ করে শোনাব। কবিতাটির নাম আমার গায়ে আঁচ পড়েনি। বেশ তো ভালোই কাটছে সময়, ফুরফুরে বেশ দিন কেটে যায়। আমার ঘরের কেউ মরেনি, ভাইকে আমার কেউ ধরেনি। দিব্যি নিজের ভিটেই আছি, সুযোগ পেলেই আমরা গেছি। ত্রাণ শিবিরে আমার বাড়ির মা বোনেরা যায়নি তো কেউ। ভিন রাজ্যে আমার ছেলের পেছনে কেউ লাগায়নি ফেউ। আমার মেয়ে নিরাপদেই ফিরল তো আজ কলেজ থেকে। কার মেয়েটা লাশ হয়েছে লাভ কি আমার সেসব ভেবে। কাদের কাদের চাকরি গেল, কাজ জোটেনি কাদের হাতে। আমরা তো নেই সেই তালিকায়, কি এসে যায় আমার তাতে। আমার বাড়ির সদরখানায় তৈরি করা সেগুন কাঠে রোজ রাতেতে 4টে তালা নিজের হাতে ঝোলাই তাতে। পাড়ার নেতার সঙ্গে খেজুর আলাপ করি নিয়মিত। আমার বাড়ি পাঁচিল ঘেরা, আমার বাড়ি সুরক্ষিত। পাড়ার স্কুলে চড়ছে ছাগল, ক্লাসঘর সব বেদরকারি। বাচ্চা আমার শিখছে ভালোই, আরে ওর স্কুল তো বেসরকারি। জাল ওষুধে মরলে রুগী হুজ্জুতি হোক হাসপাতালে, আমার রোগের খরচাপাতি মেডিক্লেমে দিব্যি চলে। করবোটা কি খবর রেখে? কাদের খাবার হচ্ছে চুরি, কাদের ঘরের টাকা মেরে লুটছে কারা ভুড়ি ভুড়ি। আমার গায়ে আঁচ লাগেনি, আমার পিঠে দাগ পড়েনি, আমার ঘরের কেউ মরেনি, ভাইকে আমার কেউ ধরেনি। নিয়ম মতো ভোট দিয়ে যাই, খবর কাগজ যেমন বলে। কানের আগে কাক দেখবার অভ্যেস দিন দিব্যি চলে। কিন্তু এখন মাঝে মাঝেই কাছি কোথাও শকুন ডাকে। মাঝরাতেতে চারপাশেতে শ্মশান শ্মশান গন্ধ লাগে। আমি ধর্ম নিরপেক্ষ নই, আমি হিন্দু।
এবং সর্বদা গর্বের সাথে বলি আমি হিন্দু। মুর্শিদাবাদ এবং জম্মু কাশ্মীরে সমস্ত হত্যাকাণ্ড তাদের পরিচয় জানার পরে করা হয়েছিল। ভারত মাতার জয়, জয় হিন্দ, বন্দে মাতরম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।